নবীজি আবার বললেন, 3বার বললেন এইভাবে, এই 1 দিরহামের বেশি কে দিতে পারবে? আরেকজন সাহাবী বললেন, আমি 2 দিরহাম দিতে পারবো। ওই 2 দিরহামে ওই 2টা জিনিস আল্লাহ নবী সাহাবীদের কাছে বিক্রি করে দিলেন। দিয়ে যে ব্যক্তি আল্লাহর নবীর কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছেন, ওনাকে বললেন, 1 দিরহাম দিয়ে তুমি বাজার করবে, খাদ্য ক্রয় করবে, করে তোমার স্ত্রীর হাতে দেবেন, এইটাই দিয়ে সংসার চালাবেন। আর তুমি একটা 1 দিরহাম দিয়ে বাজারে যে একটা কুড়াল ক্রয় করবে, একটা কুড়াল ক্রয় করে নিয়ে আমার কাছে আসবেন। আল্লাহর নবীজির কাছে যখন কুড়াল ক্রয় করে নিয়ে আসলো, নবীজি নিজে হাতে তার বাট তৈরি করে দিলেন, আষাঢ় যার বলে, আচার তৈরি করে দিয়ে বললেন, যাও জঙ্গলে যাবে, কাঠ কাটবে, ওই কাঠ পিটি করে বহন করবে, বাজারে বিক্রয় করবে, 15 দিন আমার কাছে আসবে না, 15 দিন পরে আসবে। সাহাবী চলে গেলেন, জঙ্গলে গেলেন, কাঠ কাটলেন, 15 দিন পর ক্রয় বিক্রয় করে তার সচ্ছলতা ফিরে আসলো, সম্পদের মালিক হয়ে গেল। 10টা দিরহাম তার সম্পদ হয়েছে, 10 দিরহাম তার ক্যাশ হয়েছে। কিছু দিয়ে কাপড় চোপড় কিনে তার সংসারের খরচ অতিবাহিত করে, যার কিছু টাকা তার কাছে আছে। বিশ্ব নবীর কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, কি অবস্থা তোমার? বলে, রাসূলুল্লাহ, 15 দিনের মধ্যে আমি 10টা দিরহাম ইনকাম করেছি, কিছু দিয়ে আমি সংসারে কাপড় চোপড় এবং খাদ্য ক্রয় করেছি, আর বাকি টাকা আমার কাছে আছে। নবীজি বললেন, তুমি তো মানুষের কাছে হাত পাততে, কেউ দিলেও দিতে পারতো, নাও দিলেও না দিতে পারতো, মাহরুম হয়ে যেতে, বেইজ্জতি হয়ে যেতেন। আর উপরের হাতের চেয়ে নিচের হাতখানা সবচেয়ে নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। অর্থাৎ উপরে যে হাতটা থাকে, এই হাতটা কি? দেওয়ার হাত। আর নিচে যে হাতটা থাকে, এই হাতটা কি? দেওয়ার হাত। এই জন্য মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করবে না, মানুষের কাছে নিজের অভিযোগের কথা বলবে না, নিজের আমিত্বকে সেখানে বিলীন করে দিয়ে বলবে না যে তুমি না হলে আমার আর চলার কায়দা নেই। আছে না আমার মানুষ? হাজার হাজার আছে। রোগ হলে ডাক্তার যে বলে, ডাক্তার তুমি ছাড়া আমার আর কোনো বাঁচার কোনো উপায় নাই, পরিমাণ আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন কোরআনে, সূরা বাকারার 152 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদার ব্যক্তি, তোমরা যারা ঈমান যারা এনেছো, তোমরা কোন বিপদের সম্মুখীন হলে, রোগের সম্মুখীন হলে, মাওলা মকদ্দমার সম্মুখীন হলে, সবচেয়ে আযাব গজবের সম্মুখীন হলে সর্বপ্রথম ওযু করবে, 2 রাকাত নামাজে আল্লাহর সঙ্গে যোগাযোগ করে নেবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে দিদার হয়ে যায়। আর আল্লাহর সঙ্গে যদি দিদার হয়ে যায়, অভাব অনটন দুঃখ দুর্যোগ রোগের কোনো ক্ষমতা আছে নাই? আছে? আল্লাহর সঙ্গে যখন, আল্লাহর ভান্ডারে কোনো অভাব আছে নাই? কিয়ামত পর্যন্ত যদি তামাম পৃথিবী, বলছিলাম না, জলস্থলে 7 আসমান 7 জমিনের নিচে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রাণী আছে, সব প্রাণীর রিজিক দেয় কে? ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, সূরা হুদ 6 নম্বর আয়াত। তোমরা পারবা নাকি? একটা দেশের কর্ণজাত দিতে পারে না, একটা দেশের খাদ্য অন্য দেশ থেকে মজুত করা লাগে। আর আমার আল্লাহ এমন একজন শাহনশাহ, রাজাধিরাজ, বাচ্চারও বাচ্চা, তার অভাব হয় না, কমে না, দিতেই থাকে। তাহলে তার কাছে যাবে না তো কার কাছে যাবে? মানুষের কাছে। পরিমাণ নাই। তুমি যতই গরিব হোক, আল্লাহ পরীক্ষা ইমানের, আল্লাহর কাছে ধর্ণা দিবে ইমানদারেরা। সাহাবীকে বলল, গো সাহাবী, এইভাবে করে তুমি স্বাবলম্বী হবে, তার কারণ মানুষের কাছে হাত পাতবে না, পরিশ্রমে ধন আনে, পণ্য আনে সুখ,
অলসতায় দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। কি ঠিক না? পুণ্যে আনে মানুষের সুখ। যত ভালো কাজ করবেন মানুষের পুণ্যের কাজ, তত মানুষের সুখ এনে দেবে। কোন সুবহানাল্লাহ। এখন বাড়ি যদি ঠ্যাং তুলে শুয়ে থাকেন, অলসতা, অলসকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না। আমাদের সমাজে নেই তো বললাম আর কি। ঠ্যাং তুলে শুয়ে থাকে বাড়ির মধ্যে, কাজ করতে যায় না, জোনেও যায় না, ধ্যানে যায় না, কোনো যাইতে চায় না। এসে অনেক সময় মানুষ বলে, হুজুর ও কাজ করে না কেন, ওর শুনতে দেখেন দিন। তখন আর কি বলবো, আমি বললাম মাঝে মাঝে একটু লাঠি বাঁধুরি, কাজ করে না কেন? কর্মে মানুষের পরিশ্রমে ধরা নেয়, সম্পদ বাড়ায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে এভাবে স্বাবলম্বন করলেন, উম্মতকে শিক্ষা দিলেন। কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে এভাবে তারা শিক্ষা নেবে ইসলাম থেকে, রাসূলের আদর্শ থেকে। কিন্তু মানুষের কাছে কোনোদিন ভিক্ষাবৃত্তি করতে যাবে না। মুসলমানদের ভিতরে সবচেয়ে ভিক্ষাবৃত্তি বেশি, ফকির বেশি। দেখেন না, একদিনে অন্তত 10 জন বিদায় করতে হয়, এমন সময় আসে। আর বিশেষ করে শুক্রবারের দিন আরো বেশি আছে না? কিন্তু ফকির আসিলে দুয়ারে দিও তার কিঞ্চিত করিয়ানো বঞ্চিত, তাই আমরা দেই, মারণ করিনি। কিন্তু তার বুঝিয়ে দিতে হবে যে তুমি ভিক্ষা করো না, এটা খারাপ। আল্লাহ নবী ওই আনসারীকে বললেন, আনসারী, কাল কিয়ামতের ময়দানে ভিক্ষা করলে সোয়ালের গোশত থাকবে না, 2 সোয়ালের কোনো মাংস থাকবে না, মাংসবিহীন উঠবে কিয়ামতের ময়দানে। ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম আজিরুহু আনা আজিরুহু সাদাকু ওয়াল আমিন মা'আন নাবিয়্যি ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। রাওয়াহু তিরমিজি শরীফের 3য় খণ্ডে 515 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। সত্যবাদী ব্যবসায়ী, শ্রমিক, মজুরদারি, রিক্সা চালক এবং চাকরি বাকরি যারা করে, এবার সব শ্রমিক, এই সত্যবাদী ব্যবসায়িক এবং শ্রমিকেরা কিয়ামতের দিন নবী এবং সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন, শহীদানগণের সঙ্গী হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম একজন কর্মকার ছিলেন, তিনি কর্ম করতেন। প্রত্যেকটা নবী ছিলেন শ্রমিক। এই জন্য আজকে যারা ভিক্ষাবৃত্তি করে না, কিন্তু ভিক্ষাবৃত্তির চেয়ে বড় ডাকাত যারা পথে ছিনতাই করে, ডাকাতি করে, তার চেয়ে বড় ডাকাত, ছিনতাইকারী ওই যে মন্ত্রণালয়ে বসে আছে, ওর মতন ভিক্ষু পৃথিবীতে আর কেউ নাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ও ফাইল ঠুকে ওখান থেকে ভিক্ষাবৃত্তি করে। আপনি চাকরি করেছেন 25 বছর, আপনি পেনশনের টাকা তুলবেন, আপনার পেনশনের কাগজ ফাইল বাইর করতে ওখানে আপনার 2 লাখ টাকা লাগবে। ওর চেয়ে বড় ভিক্ষুক, ওর চেয়ে ওর জন খাটি খাওয়া ভালো, বেতনগিরি করে খাওয়া ভালো। কিন্তু এইরকম মানুষের কাছে দিনে মানে ডাকাতি করা ভালো। এরকম আছে না নাই? একটি চাকরির জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা সন্তান মানুষ করেছেন, সেই সন্তানটা চাকরি হবে সচিবালয়, টাকা কত লাগবে? 20 লাখ, 4 লাখ না। ওর মতন বড় ফকির আর আসমানের নিচে জমিনের পরে কেউ থাকতে পারে? এই ফকির পাল্লাতে হবে, রাজি আছেন ইনশাল্লাহ? কোন ফকির যেন ওখানে ফকিরি করতে না পারে, ভিক্ষাবৃত্তি যেন না করতে পারে মন্ত্রণালয়ে বসে। এটা সকল মুসলমান যদি শুধুমাত্র একটা সাপোর্টের মাধ্যমে পরিবর্তন হতে পারে বাংলাদেশ। রাজি আছেন ইনশাল্লাহ? এইসব ফকির আমরা রাখবো না। আজকে দেখলাম যশোরতে আসার সময় রিক্সা চালকের আটকায় রেখেছে,
ওর কাছে 2600 টাকা নেবে। ও তো চুরি করে না, ডাকাতি করে না, রাহাজানি করে না, ওর পরিশ্রম পয়সা দিয়ে রিক্সা কিনে, ইজি বাইক কিনে চালায়। তুই ধরে তার কাছে টাকা নিবি কেন? এই সমস্ত ভিক্ষাবৃত্তির চেয়েও বড়, একদম ছিনতাইকারীর চেয়েও বড় ডাকাত। এদেরকে পরিবর্তন আনতে হবে, দেশের পট পরিবর্তন করতে হবে, আইনের পরিবর্তন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকের এই অধিকারের এবং মর্যাদার কথা বললেন। কিয়ামতের দিন নবী সিদ্দিক সালিয়ানদের সঙ্গে উঠবে যারা সত্যবাদী শ্রমিক, যারা হালাল পথে উপার্জন করে যারা জীবিকা নির্বাহ করে। এদের মর্যাদা কাদের সঙ্গে? নবীদের সঙ্গে, সাহাবীদের সঙ্গে, শহীদানের সঙ্গে আল্লাহ মর্যাদা দিয়েছেন। এরপর আল্লাহ নবী বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু। ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মজুরির শরীরের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সরকারও দিতে পারে না ঠিক 1 তারিখে বেতন, বলে এখন আছে ফান্ড ঘাটতি, শ্রমিকেরা দিতে পারে না। ওই যে গার্মেন্টস শ্রমিকেরা, ওরা মিছিল করে রাস্তায় পড়ে বেতনের জন্য। এমনি ভাবে দেখেন, একেবারে রাষ্ট্রভবন থেকে গ্রাম পর্যন্ত কৃষি জম যারা খাটে এদেরকে ঘুরায়, এদের ঘুরায়, যা বাজারে যা, আমার সঙ্গে দেখা হবে না, মুখ যায় দেখা করে, ওই পলাই থাকে। কত বড় বদমাইশ! তুই ওর টাকা পকেটে করে নিয়ে যাবি, বেলা 12টা কি 1টা পর্যন্ত কাজ করবে, কাজ শেষ, টাকাও শেষ দেওয়া। এটাই তো হচ্ছে ইসলাম, আর এটা হচ্ছে মোমেনের কাজ, এটা হচ্ছে মুসলমান, এটার নাম হলো ইসলাম। দেয় নাই আপনাদের, দেয় না? এখন কথা বলেন না কেন? ঠক্কর দিলে হবে না, কপাল। বহু ঠক্কর দিয়েছেন জীবনে এই পর্যন্ত, কিন্তু চরিত্র ঠিক হয় নাই। শ্রমিকের গার ঘাম শুকাবার আগে ইসলাম বলছে যে তার মজুরি পরিশোধ করে দাও, দেরি হবে না। তামাশা করো না। ও তো করে বিবি বাচ্চার জন্য কাজ, নাকি বিলাসিতার জন্য? বিবি বাচ্চার আহার জোগাবার জন্য, 2 মুঠো ভাত দেওয়ার জন্য, সাধারণ একটা খাদ্যর জন্য তোমার জন খাটে, কিন্তু তুমি টাকা নিয়ে টাল বায়না করো, তুমি মুমিন নয়। ইসলাম শিখাইছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসা সালাতু আনা খতামহু। বুখারী শরীফের হাদিস। ইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস। হাদিসটা অনেক দীর্ঘায়িত, সময়ের বলতে পারলাম না। 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে ঝগড়া করবেন। কয় শ্রেণীর বলেন? 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে। প্রথম শ্রেণী যে হবে সে হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর নামে চুক্তি করলো কিন্তু তা পূরণ করে নাই। মান্যত করেছে, আমার এই কাজ যদি সুবিধা হয়, এই কাজ যদি আমি সাকসেসফুল হয়ে যাই, চাকরি যদি হয়ে যায়, বাকরি যদি হয়ে যায়, আমি এত টাকা দান করবো বা আল্লাহর পথে দেব। কিন্তু কার সমাধা হয়ে গেছে, দেয় নাই, কারণ পান্ডি পার হয়ে গেছে, অসুবিধা নেই, দেয় না। এর সঙ্গে আল্লাহ ঝগড়া হবে। 2 নম্বর আছে ব্যাখ্যা দিব না, ওই ব্যক্তি যে মুক্ত স্বাধীন এবং মানুষকে যে বিক্রা করে খেয়েছে। দেখেন না, বাংলাদেশ থেকে চাকরি দেওয়ার নাম করে কত মহিলা এবং কত পুরুষদের, কত বাচ্চাদেরকে নিয়ে গেছে, এনে তাদের বিক্রি করে দিয়েছে ভিন দেশে। ভিন দেশেরা ওদেরকে কেরাই করে, কেরাই করার পরে হয় পতিতা তালায় দেয় মহিলাদের, আর না হলে ওদেরকে কেটে কুটে কিডনি, লিভার এই সবগুলো ফুটফুটে বাইর করে নিয়ে কোটি কোটি টাকা বিক্রি করে। নাউজুবিল্লাহ কন। এইরকম স্বাধীন মানুষ যারা বিক্রি করে খায়, কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে ঝগড়া করবেন। 3 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি যে
মজুরি দ্বারা পূর্ণ কাজ করাইছে, কিন্তু তার মজুরি তার পরিপূর্ণ পরিশোধ করে নাই। কাজ করাইছে ঠিক মতন, করার পরাই এই তো কাজ তো ঠিক হয় নাই, এই চাষ ভালো হয় নাই, এই ধান উড়নে ভালো হয় নাই, এই এটা কেন রোয়া ভালো হয় নাই, তার টাকা কম দেবে। মজুরি ঠিক খাটাইছে কিন্তু টাকা কম দেবে, তাল বায়না করে। এর সঙ্গে আল্লাহ ঝগড়া হবে কিয়ামতের বার। ও যত বড় দিনদার হোক না কেন, 70 বার হজ করে যদি মরে যায় তাও এরকম হবে। গরিবের হক তার আদায় করতে হবে, মজুরির হক। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানা আস্তাজারাহু আখিরুল হাদিস। মজুরি নির্ধারণ করার পরে তার মজুরি নেবেন। কারোর যদি কাজে নিযুক্ত করতে হয় তাকে নির্ধারণ করে নেবে, তাই এত টাকা দেবো তো। কিন্তু বলে যা কাজ করে যা। ও মনে করে যে লোকটা খুবই তো বড় লোক, মনে আমার বেশি দিতে পারে, আমার প্রাপ্য ছড়া বেশি দেবে ও মনে করে। আসার পরে তার প্রাপ্য ছড়া কম দিয়ে দিল, আছে না? বলছে ইসলাম কত সুন্দর শান্তির ধর্মে, তুমি তার যার কাজে নেবা তারকে চুক্তি করে নাও, তোর এত টাকা দেবো, তাহলে ওও তোমার নারাজ হবে না, আর তোমারও কোনো সমস্যা হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের দায়িত্ব হলো, এত সময় মালিকদের কথা বলা হলো, এইবার হচ্ছে শ্রমিকদের যারা জন কাঠের চাকরি করে বা বিভিন্ন অফিস আদালতে শিক্ষকতা করে, বিভিন্ন কাজে যারা নিয়োজিত শ্রমিক, এই শ্রমিকদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আপনার জন নিয়েছে 500 টাকা, আপনি মাঠে যেয়ে বসে বিড়ি খাচ্ছেন, উঠে আধা ঘন্টা কাটাই দিলেন, আপনার কি এ হক আদায় হলো? 500 টাকা আপনি নেবেন, 12টা বাজে পর উঠে আসুন, ঘড়ি দেখেন ঘন ঘন, কিন্তু আপনার দায়িত্ব সমাধা হলো না। অফিসে আপনি চাকরি নিয়েছেন, অথচ দেখা যাচ্ছে আপনার 10টায় যাওয়ার কথা, আপনি গেছেন 11টার সময়, আসার কথা আপনার 2টায়, আপনি আসছেন 1টার সময়, ওখানে বসে বসে গল্প করেন, ঠিক মতো অফিসের কাজ করেন না, আপনার কি দায়িত্ব পালন হলো? হয় নাই। এরপরে আপনি স্কুলের শিক্ষিকা কি শিক্ষক, ছাত্রদের পড়ানোর দায়িত্ব আপনি 2টো ক্লাস মিস করে দিলেন, অথচ বসে বসে গল্প করলেন বা টেলিফোনে গল্প করছেন, ছাত্রদের হক আদায় হলো? তাহলে আপনার এই যে শ্রমিকদের এই যে বেতনটা যে নেবে মাস গেলে, এটাকে হালাল হবে? কোনোদিন হালাল হবে না। বেহালালি পয়সার জীবনে কোনোদিন বরকত হয়। আমরা কিন্তু স্বল্প বেতনে চাকরি করি, খুব স্বল্প। বাংলাদেশের সবচাইতে দায়িত্ব বেশি কাদের? ইমামদের, মুয়াজ্জিনদের। বেতন কম কাদের? সবচাইতে ইমাম মুয়াজ্জিনদের। বরকত কাদের বেশি? ইমাম মুয়াজ্জিনদের। কারণ কি? তারা ওয়াক্তের আগে এসে বসে থাকে, দায়িত্ব কর্তব্য অধিকার তারা পালন করে, এই জন্য বরকত হয়। আর ও যে 50,000 টাকা ইনকাম করে, ওদের বরকত হবে না, কারণ ফাঁকি দেওয়া। বাইরে আমার এই জন্য শেষ কথাটা বলে শেষ করে দেই। অনেক ব্যাখ্যা ছিল, বলতে পারলাম না। যারা এরা শ্রমিকের কাজ করে সঠিকভাবে দায়িত্বটা পালন করা লাগবে। তাই দোল খাটুক আর ইচ্ছা চালাক আর অফিসিয়াল কাজ করুক, স্কুল কলেজ বা যেই কাজ করুক না কেন, তার সঠিকভাবে মালিকের টাইমলি কাজটা করতে হবে, কাজটা সুন্দর করে দিতে হবে। এটা হলো শ্রমিকের দায়িত্ব। খালি যে মালিকের দায়িত্ব তা না, শ্রমিকেরও দায়িত্ব আছে। এরপরে আসেন আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কাফা আহাদুকুম খাদিমাহু তুআমুহু কাযাহু ওয়া হাদ্দাহু ওয়া খাদামাহু। তিরমিজি শরীফের হাদিস। মালিকানাধীন বাড়িতে যারা কাজ করে, যারা কাজের বুয়া আছে, ভিত্তু আছে, মাইন্দার আছে, তারপরে যে সবচেয়ে বড় একটা প্রধানমন্ত্রী বাড়িও আছে, সেটা করে প্রিয়তমা জীবন সঙ্গিনী স্ত্রী, এটা তোমার অধীনস্থ। আল্লাহ রসুল বলছেন, এই ভিত্তুদেরকে যখন তোমার কাজ করে আসবে, একসঙ্গে বসে খাওয়া। ওদেরকে ভিত্তু মনে করো না, তোমার বাড়ির কৃষক মনে করো না, একসঙ্গে বসে খাওয়া। ওর মধ্যে তোমার মধ্যে পার্থক্য নেই। ও যখন রান্না করে আনবে কাজের বুয়া, তার এক লোকমা তার আগে খাওয়াই দিবা।
জীবন সঙ্গিনী তোমার প্রিয়তমা স্ত্রী কত কষ্ট করে হাত পড়াইয়ে, নাক পড়াইয়ে, মুখ পড়াইয়ে রান্না করে টেবিলের উপরে সাজাই দেয়, তুমি খাও আর বলো ঝাল হয়নি, নুন হয়নি, এটা হয় না। এই কলে ছিলি, ঠিকঠাক খেলছিলি, কয় না? আল্লাহ নবী বলছেন তোমার ওই ভিত্তুকের গালে আবার তুলতে দেবেন না। কাজের বুয়া যারা আছে ওদের গালে যদি আবার এই সুন্নত পালন করতে যদি তুলে দেন, তাহলে বাড়ির যে প্রধানমন্ত্রী আছে ও কিন্তু আবার লাঠি বলে সোজা করে ফেলে দেবে। ভিত্তুর গালে তুলে দেওয়ার দরকার নেই। ভিত্তুকে কাছে বসে খাওয়াবেন, তাকে ভালোবাসবেন। আর প্রিয়তমা স্ত্রী যে যে তোমার জীবন সঙ্গনী, তার গালে এক লোকমা তুলে দেবেন। খাওয়ার আগে ওর গালেটা তুলে দেবেন, বলো আমার সঙ্গে বসে খাও। বলো সময় নেই আমার, এখন আমার অনেক কিছু গোছাতে হবে, গরু বানতে হবে, ছেলে মেয়ে ধোয়াতে হবে, কাপড় তুলতে হবে, অমুক আবার কাজ, তুমি খাই নাও। কত সুন্দর করে যত্ন করে খাওয়ালে টেবিলের বসাই। আর তুমি এই কথা বলতে পারলে না যে তুমি আমার সঙ্গে বসে খাও। ও কথা বলা তোমার দরকার নাই। তুমি একটা লোকমা ওর গালে উঠে দিবা, যে তুমি এক লোকমা নিয়ে যাও, কে একটা মাংস নাও, কেটা নেয়। ওই স্ত্রীর সারা দিনের পরিশ্রম কষ্ট ওর মনের ভিতর থেকে মুছে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইরকম করে নাই মুসলমান, এরকম করে নাই মুসলমানেরা। স্ত্রীকে মনে করে সবচেয়ে কাজের বুয়া, এইরকম ব্যবহার করে। এই মুসলমানের নামাজ পড়ে লাভ হবে না। আসুন ইসলাম বোঝার জন্য চেষ্টা করি। এতক্ষণ ধরে শ্রমিকদের, অধীনস্থদের বিষয় আজকে আমি আমার যখন আলোচনা থাকে সেই বিষয় ভিত্তিক আলোচনা করি আমি কোরআন সুন্নাহর আলোকে। সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ, আপনাদের সহ, আমার মেসেজ যতদূর পর্যন্ত যাবে আল্লাহ সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। যার গায়ে যত শক্তি আছে চিৎকার মেরে বলেন আমিন।